উপস্থিত কাউন্সিল বরমশালবাসীকে প্রথম ধন্যবাদ জানাই একটি জমজমাট কাউন্সিল উপহার দেওয়ার জন্য। বিশেষ করে বরমশালের ইতিহাসে জাতীয়তাবাদী দলের জন্য আজকে একটা শুভ দিন ছিল, যে দিনটি মানুষ ঐতিহাসিকভাবে স্মরণ রাখবে এবং ইতিহাসের পাতায় বরমশাল আজকে জাতীয়তাবাদী দলের প্রোগ্রামকে স্থান করে নেবে। আমি সারোয়ার আলম বেলাল জাতীয়তাবাদী দলের আমার 1983 সালে জাতীয়তাবাদী ছাত্রদল স্কুল ছাত্রদলে যোগদান করেছিলাম। 87 সালে ক্রমান্বয়ে 87 সালে 1 টাকা সদস্য ফি দিয়ে, আমার মনে আছে 1 টাকা সদস্য ফি যে কলেজ ক্যাম্পাসে আমি ছাত্রদলের সদস্য হয়েছিলাম। আজ অবধি 1987 সাল থেকে আজ অবধি 2025 ইয়ার্স পর্যন্ত আমি এখন পর্যন্ত জাতীয়তাবাদী দলের কাজের সঙ্গে সম্পৃক্ত আছি। আমি একজন মানুষ জাতীয় ছাত্রদল করেছি অনেক দিন। আমি জাতীয়তাবাদী যুবদলের আমার ইউনিয়নের সভাপতি ছিলাম, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য ছিলাম। উপজেলা স্বেচ্ছাসেবক যখন জিম্মে পড়েছিল, সেই জিম্মে পড়া স্বেচ্ছাসেবক দলকে সচল করতে আমি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নির্বাচিত হয়েছিলাম। স্বেচ্ছাসেবক দলকে এটা পূর্ণাঙ্গ গঠন করার কারণে আজকে চৌকুশ ছাত্রনেতারা রেজাউল আলম ভূঁইয়া খোকন, গিয়াসউদ্দিন মোল্লার মতো চৌকুশ সাবেক ছাত্রনেতা আজকে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব নিয়েছেন। আমার কাজের উপর সন্তুষ্টি প্রকাশ করে জেলা স্বেচ্ছাসেবক দল আমাকে ভাইস প্রেসিডেন্ট করেছিল। সেই থেকে আমি পরবর্তীতে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি সেই নির্বাচিত কমিটিতে। আজ অবধি আমি উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি তথা সর্বস্তরে আমার বিচরণ আছে। বিগত দিনের সকল লড়াই সংগ্রাম আন্দোলনে আমি একদিনের জন্য দেশের বাইরে কোথাও যাই নাই। আমি এই দলকে প্রাণে মনে প্রাণে ভালোবাসি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ক্রমান্বয়ে আমি সিঁড়ি ভেবে আজকে আমি এগুতে চাচ্ছি। আমি এই বিগত 16 বছর আপনারা দেখেছেন কোনো না কোনোভাবে 11 শহীদ মিনার থেকে শুরু করে লাল কার্ডের মিছিল পর্যন্ত প্রত্যেকটি মিছিলে আমি সেই সাহসী ভূমিকা রেখে র্যাব পুলিশ, একদিকে র্যাব পুলিশ, বিডিআর, বিজিবি, অন্যদিকে নৌকা, পাট, লাঙ্গলের মিছিল, মধ্যখানে আমাদের লাল কার্ডের মিছিল। আমরা জানতাম ওই দিন হয়তো আমরা গুলিবিদ্ধ হব। আমি সেদিন 15-20 জন উপজেলা এবং ইউনিয়ন নেতৃবৃন্দ সেদিন মিছিল করেছিলাম। এভাবে আমার রাজনৈতিক জীবন শুরু হচ্ছে, আজ অবধি আছি। আগামী দিনে দলের কল্যাণে যত নমুনা, যত ধরনের লড়াই সংগ্রাম আন্দোলন করতে আমি কিন্তু করতে রাজি আছি। আমি দেশের বাইরে কোথাও যাই নাই, আমি এই দেশে আছি, এই দেশে থাকবো। জাতীয়তাবাদী দলকে আমি গুছিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আমি সকলকে ধন্যবাদ জানাই। কাউন্সিলে অতিথি এবং প্রধানমন্ত্রী, বিষয় অতিথি যারা এসেছে সকল কাউন্সিলরকে আমি ধন্যবাদ জানাই। আমি জাতীয়তাবাদী দলের আগামী কাউন্সিলে আমি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদকের পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছি। আমি করজোরভাবে অনুরোধ করব আমার প্রিয় কাউন্সিলরবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে আমাকে যেন একটি ভোট দিয়ে খুলনা বিএনপিকে আরও সচল করার জন্য, আরও বেগবান করার জন্য আমার একজন নগণ্য কর্মীকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করে খুলনা বিএনপিকে আরও শক্তিশালী করার, আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে বিনীত আহ্বান জানাচ্ছি। বিশেষ করে এই ইউনিয়নের সকল ভাই বন্ধু, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিশেষ করে এলাকার মুরব্বিয়ান, সর্বস্তরের অঞ্চলবাসীকে আমার অন্তঃস্থল ধরে আমি প্রতিবেশী ব্রাহ্মণবাড়িয়া ইউনিয়নের একজন সন্তান হিসাবে আমি এই ইউনিয়নকে ভালোবাসি, এই ইউনিয়ন মানুষকে ভালোবাসি। প্রতিবেশীর হক আমার উপরে আছে, আমিও তাদের উপর আমার হক থাকার কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকেই ভালো রাখেন, সুস্থ রাখেন, মানুষের কল্যাণে হক হালাল পথে, সঠিক পথে জাতীয়তাবাদী দলের অনুপ্রেরণা আমরা বেঁচে থাকতে পারি। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার গতিশীল নেতৃত্বের উপর আস্থা রাখতে পারি। আমার নেতা তারেক রহমানকে যেন বাংলার বুকে স্বাধীনভাবে বীরের বেশে ফিরে আনতে আন্দোলন সহযোগিতা করতে পারি। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক এবং এই এলাকার মানুষের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে আপনার সকল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, আমার যে সমস্ত চ্যানেলগুলো আমার সাক্ষাৎকার নিয়েছে, আমি সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।